আসসালামু আলাইকুম। মাসুম নূর, তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে। আশা করি সব ভালো আছেন। তুরস্কের অন্যতম ফেমাস একটা মসজিদ সুলতান মোহাম্মদ ফাতেহ মসজিদের সামনে। মসজিদটা খুব সুন্দর এবং বিশাল বড় একটা মসজিদ। মসজিদের সামনেও বিশাল বড় একটা মাঠ আছে, যেখানে মাঝে জানাজা অনুষ্ঠিত হয়। এই মসজিদটা 1463 সাল থেকে 1470 সালের মাঝে নির্মিত করা হয়েছে। পরবর্তীতে 100 বছর পরে একটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল। পরবর্তীতে আবার এই মসজিদটা নির্মাণ করা হয়েছে 1770 সালের দিকে। মসজিদটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এই মসজিদের মাঝে ইতিহাস ঐতিহ্য অনেক কিছু ফুটে উঠছে। সুলতান মোহাম্মদ ফাতেহ, যিনি 1432 সালে জন্মগ্রহণ করছেন এবং 1481 সালে ইন্তেকাল করছেন। তার শাসন আমল দুইটাই ছিল, 1444 থেকে 46 2 বছর। পরবর্তীতে আবার 1451 থেকে 1481 সাল পর্যন্ত 30 বছর তার সুলতানিয়ত আছেন। মসজিদর ঠিক খান্দাতেও তার মাজার শরীফ আছে এবং মাদ্রাসা মসজিদ আছে। মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। প্রচুর টুরিস্ট হল এখানে আইসে। মাগরিবর নামাজ পড়ার সুযোগ হয়েছে এখানেও। প্রচুর মুসল্লি হল এখানে হয়, তারা নামাজ পড়ছে, আমরা তারার লগে জমাতে নামাজ পড়ছে, ভালো লাগছে। মসজিদের ভিতরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে দেখতে, আকর্ষণীয়। লাল কার্পেট নিচে দেওয়া, আর উপরে কারুকার্য, লাইটিং, বড় বড় গম্বুজ হল দেখতে খুবই ভালো লাগে এবং এনজয় করবো। সচরাচর ই সিস্টেমের মসজিদ বাংলাদেশে দেখা যায় না, বাট তার্কিত ই সিস্টেমের মসজিদ প্রচুর দেখা যায়। আর এই মসজিদ যেহেতু অনেক পুরাতন ইতিহাস ঐতিহ্য বহন করে, মানুষ হলো এই জায়গা দেখাত আয়, তারার কাছেও ভালো লাগে, মানুষ এনজয় করে এবং এই জায়গার মাঝে মানুষের নামাজ পড়ে। মসজিদের ঠিক খান্দাতু সুলতান মোহাম্মদ ফাতের মাজার, এখানে মানুষ জিয়ারত করে, তেলাওয়াত করে, ভালো লাগছে দেখিয়া। ভালো থাকুক, পরবর্তী কোনো ভিডিওতে হইব। আসসালামু আলাইকুম।